আপনাদের বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয়া নেয়া শিখিয়েছেন? 4, 5, 6, 8, 10 বছরের মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মাথায় একটা ওড়না দেওয়া শিখিয়েছেন? এই বেটি তোর বয়স কত? বলে 4। আল্লাহ তোকে কি বলে ডাকিস জানিস? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালি বাচ্চি, ও ঈমানওয়ালি, ও ঈমানওয়ালি বাচ্চি। তোকে আল্লাহ কত বড় ইজ্জতের সঙ্গে ডাকে বলতো? তা তুই চলে যাচ্ছিস ঘর থেকে বেরিয়ে, একটা ওড়না মাথায় দিয়ে যা। করতে পেরেছেন? বাড়িতে কে এসে? খালা খালু, এই বাচ্চাটা খালা খালু, নানা নানিমা এরা এসে বাচ্চাটাকে কাছে ডেকে, বেটি কই গেলি? আম্মু এদিকে আয়। হয়তো খালা খালু এসে, তোর নানা নানি এসে। ছড়া মুখস্থ আছে তোর? আছে, শোনা তো শুনিয়ে দেয়। ইংরেজি ছড়া আছে তোর মুখস্থ? শুনিয়ে দেয়। টুইঙ্কেল টুইঙ্কেল। ওরা এবারে নানা নানিমা খালা খালু জড়িয়ে ধরে, আচ্ছা 1.5 বছরের বাচ্চাটাকে এত কিছু শিখিয়েছো তোমরা? আহা, সত্যি কত বড় দুঃখ আর আফসোসের কথা। ও মা, এই উম্মতের মা, কি হলো তোমাদের? দেখ তোমাদের জীবন। ইংরেজি ছড়া 1.5-2 বছরের বাচ্চার মুখস্থ করিয়ে আত্মীয় স্বজনকে শুনিয়ে বাহবা নিচ্ছ। একবার বলেছো তাদের কাছে পাঠিয়ে দিয়ে, বেটি এই আব্বু কলেমাটা একবার শুনিয়ে দিত। যে কলেমাটা একবার এই বাচ্চার মুখ থেকে বেরোলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। শেখাতে পেরেছেন? শুনিয়েছেন? একবার সূরা ফাতিহাটা শুনিয়ে দিত তোর খালা খালুকে। শেখাতে পেরেছেন? আম্মু ঘুমাবার সময় যেন কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া ইয়া, ছোট দোয়া। লম্বা কবিতা মুখস্থ করে নিয়েছে। টুইঙ্কেল টুইঙ্কেল শেষ পর্যন্ত মুখস্থ করে নিয়েছে। খাবার দোয়াটা তোর একটু ফুপা ফুপি আম্মাকে শুনিয়ে দিত। বলেছে কখনো? বলুন না।